আচার পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। আর যদি হয় কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, তাহলে তো কোনো কথাই নেই। আজ আমি এমন একটি আচার তৈরি করেছি যার স্বাদ একসাথে টক ঝাল আর মিষ্টির অসাধারণ একটি মিশ্রণ। প্রতিটি টুকরোতে রয়েছে আলাদা এক অনুভূতি। মুখে দিলেই প্রথমে টকের স্বাদ, তারপর হালকা ঝাল, আর শেষে মিষ্টির স্বাদ অনেকক্ষণ পর্যন্ত মুখে লেগে থাকে। এই আচার বানাতে সময়, ধৈর্য আর যত্নের প্রয়োজন। ভালো একটি আচার শুধু খাবার নয়, এটি অনেক স্মৃতির সাথেও জড়িয়ে থাকে। ছোটবেলার দাদি নানিদের হাতে বানানো আচারের কথা মনে পড়িয়ে যায়। আচার এমন একটি খাবার যা সাধারণ খাবারকেও অসাধারণ করে তুলতে পারে। যেমন গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে কিংবা পরোটার সাথে একটু আচার হলে পুরো খাবারের স্বাদটাই বদলে যায়। আর সবচেয়ে ভালো বিষয় হলো এই আচারের রং এবং গন্ধ আর স্বাদ তিনটিই যেন মন ভরিয়ে দেয়। জারের ঢাকনা খুলতে না খুলতে সুগন্ধ বের হয়ে খিদেটাই যে বাড়িয়ে দেয়। যারা টক পছন্দ করে তাদের জন্য তো এটি দারুণ, আর যারা ঝাল ভালোবাসেন তাদের জন্য তো মজার স্বাদ, আর যারা মিষ্টি ছাড়া কিছুই ভাবতে পারেন না তারা তো হতাশ হবেন না। অর্থাৎ এক আচারে তিন ধরনের স্বাদ। আপনারা আচার খেতে কতটা ভালোবাসেন, আর কোন আচার আপনার সবচেয়ে প্রিয়, কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আচারের চেহারাটা কেমন হয়েছে বলো তো? আমি শেষে যে মিশ্রণটা মেশাচ্ছি আমি কিন্তু সিক্রেট মশলা দিচ্ছি, এটা কিন্তু আমি কাউকে বলবো না। আর এই আচারের রেসিপিটা কিন্তু সিক্রেটই থাক, যদি জানতে হয় কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে হবে। ধন্যবাদ, আজকের মতো টাটা।